আহলে সুন্নাত যদি খাঁটি আহলে সুন্নাত হয় সেটাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে যারা কোরআন এবং হাদিস মানে, আহলে হাদিস মানে কারণ কোরআনকেও হাদিস বলা হয়েছে আর হাদিসকেও হাদিস বলা হয়েছে। কোরআনের কয়েকটি আয়াতে বলা হয়েছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস আফামিন মাহাজাল হাদিসে তাজাবুন। হাদিস কোরআনকে কি বলা হয়েছে? ফাইন্না খায়রাল হাদিসে, সবচেয়ে উৎকৃষ্ট হাদিস। হাদিস মানে বাণী, তো হাদিস মানে আল্লাহর বাণী। আল্লাহর বাণী কি? কোরআন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাণী কি? যেটা সুন্নাহ হাদিস। তো কোরআন এবং হাদিস যারা মানে বিনা কোনো শর্তে, কোন ইমাম মানলো না, কোন মজহাবে সেটাকে পাশ করাইলো না, অনুমোদন দিল না, না ওসব না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোরআন হাদিস আছে মানি, এরা হলো আহলুল হাদিস। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে যারা সুন্নতের অনুসারী, বেদাতি নয়, এবং যারা সাহাবায়ে কেরামদের দলের অনুসারী, পরের বেদাতিদের অনুসারী নয়, এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের খাঁটি আহলে সুন্নাত। কিন্তু শুধু আহলে সুন্নাত বলা এখন কেন যথেষ্ট নয়? এই জন্য যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একটা দল বেরিয়েছে, যেই দলটি সবচাইতে বেশি মাজার পূজা করে, আর তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বেরেলভি, রেজভি, তারা নিজেদেরকে কি নামকরণ করেছে? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি লোক। আর যারা কবর মাজারে সেজদা করতে নিষেধ করে, পীরের মুরিদ হইতে নিষেধ করে, তাদেরকে বলে তারা ওয়াহাবি। তো বেদাত শিরিক করে ওরা সুন্নি যখন হয়ে গেল, নামকরণ করলো, তো এই নাম তাহলে ভেজাল যুক্ত হয়ে গেল। কারণ এই নাম দিয়ে মানুষকে বোঝানো মুশকিল যে খাঁটি আহলে সুন্নাত না মাজারি আহলে সুন্নাত। বোঝা গেছে কিনা? সেই জন্য তখন আহলুল হাদিস নামটা অনেক আলেম ওলামারা ভারত উপমহাদেশে নিজের জন্য বাছাই করেছে, কারণ এই নামটি সালাফি সালেহিনদের যুগ থেকে চলে আসছে। মুহাদ্দিসিনদেরকে আহলে হাদিস বলা হয়েছে, কোরআন এবং হাদিসের যারা খেদমত করতেন, এবং যারা কোরআন এবং হাদিসের অনুসারী তাদেরকেও আহলুল হাদিস বলা হয়েছে। আরব দেশগুলিতে ওদেরকে সালাফি বলা হয়, সালাফদের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, তাবেঈনদের অনুসারী, 4 ইমামের অনুসারী, 1 ইমামের অনুসারী না। ভালো করে বুঝেন, যারা 1 ইমামের অনুসারী তারা হয় হানফি, নয় শাফি, নয় মালিকি, নয় হাম্বলি, কিন্তু 4 ইমামের অনুসারী ওরা হচ্ছে সালাফি। সালাফদের সকলকে মানে। কাকে মানে? এখানে কয়জন আলেম আছি আমরা? হ্যাঁ, মেলাগুলো, তাই না? যদি একজনকে মানেন তো আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে না? কিন্তু সকলকে যদি মানেন আদব হবে না? বুঝছেন কথা? তো চিন্তা করেন, আমরা আলহামদুলিল্লাহ আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি, শাফি রাহিমাহুল্লাহকে মানি, ইমাম মালিককেও মানি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদকেও মানি। সুতরাং আমরা হচ্ছি সালাফদের অনুসারী, সকল আইম্মায়ে কেরামদের অনুসারী, তার আগে তাবেঈনদের অনুসারী, তার আগে সাহাবায়ে কেরামদের অনুসারী, তার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এবার বোঝা গেছে? এটা হচ্ছে সালাফি নামের কারণ, এটা হচ্ছে আহলুল হাদিস নামের কারণ।